ছাড় ছাড় তুই আমাকে, আমার যা বোঝার বোঝা হয়ে গেছে। কিচ্ছু বুঝিস নি তুই, তুই বোকার মতো শুধু ভুল বুঝে গেছিস। আমি যা করছি তোর ভালোর জন্য করছি রিয়া। হ্যাঁ, আমি তো বোকাই না, আমি বোকা বলি তো তুই এত সহজে আমাকে ঠকাতে পারলি। কি বলছিস তুই? আমি তোকে ঠকাচ্ছি না রে। আচ্ছা, আজকে যদি আমি তোকে জোর করে রূপের সাথে বিয়েটা দিয়েও দিতাম, তাতে না তুই সুখী হতে না রূপ সুখী হতো। রিয়া, রূপ তোকে কোনোদিনও ভালোবাসতো না রে। শোন, তুই আর আমাকে মিথ্যে কথা বলে ভোলাস না। তুই চাইলেই না সব পারতিস। আসলে কি জানিস তো, মা আর বর্তি ঠিক বলেছেন, রক্তের সম্পর্কটাই আসল। তুই তো আমার নিজের দিদি নোস, আর আমি যদি তোর নিজের বোন হতাম, তাহলে তুই পারতিস আমাকে এভাবে ঠকাতে। রিয়া, পারতিস বলতে যে রূপদা আমাকে ভালোবাসে না। আসলে কি জানিস তো, আজকে তোর কাছে তোর পরিবারের সম্মানটাই আসল। আমি কেউ নই তোর কাছে, কেউ নই। ভাগ্যশ্রী। হ্যাঁ মা, আমার মাও আপনার মেয়ের সাথে আমার ভাইয়ের বিয়ে দিতে রাজি হয়েছে। এবার আপনি যদি মত দেন তাহলে রূপ আর রুষার বিয়ের ব্যাপারে আমরা কথা বলতে পারি। ড্যাডি, ড্যাডি প্লিজ, ড্যাডি প্লিজ রাজি হয়ে যাও ড্যাডি প্লিজ। আমি মত দেব। বাট একটা শর্ত আছে। কি শর্ত? লক্ষ্মী স্টোর্স আমার নামে লিখে দিতে হবে। আপনি আপনার মেয়েকে নিয়ে ব্যবসা ডিল করবেন, এটা আমি ভাবতে পারি না। একটা কথা আপনার বোঝা দরকার হিমাদ্রি গুপ্ত, আমরা যেমন আমাদের ভাইয়ের জন্য, আমাদের বাড়ির ছেলের জন্য আপনার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে পারি, তেমনি আমাদের পরিবারের সম্মানের জন্য জেদ করে মাথা উঁচু করেও দাঁড়িয়ে থাকতে পারি। লক্ষ্মী স্টোর্সকে এই বিয়ের শর্তের মধ্যে টেনে আনবেন না। লক্ষ্মী স্টোর্স আমাদের কাছে কেবলমাত্র একটা দোকান নয়, লক্ষ্মী স্টোর্স আমাদের বাড়ির সম্মান, আমাদের পরিবারের সম্মান। বিয়ের পণ নয়। আমরা বিয়েতে পণ নিও না আর পণ দিও না, এটা আপনি ভালো করে মাথায় ঢুকিয়ে নিন। ব্যাপারটা কি? একটু আগেই তুমি আমাকে জ্ঞান দিচ্ছিলে না, জীবনটা শুধু লাভ লোকসানের খাতা নয়, সেখানে ইমোশনসের মূল্য আছে, সেগুলোকে প্রায়োরিটি দিতে হয়। প্রায়োরিটি চেঞ্জ হয়ে গেল। শোনো, তোমার কাছে না আসলে ইমোশনসের কোনো মূল্য নেই, এগুলো সব তোমার ভান। আর রুষা,
এই প্রত্যেকটা মানুষকে ভালো করে চিনে রাখ। এগুলো না একটাও মানুষ নয়, মুখোশ। প্রত্যেকটা মুখে একটা করে মুখোশ পরা রয়েছে। এদের কাছে তোরা রূপের ভালোবাসার কোনো ভ্যালু নেই। তোরা রূপের ভালোবাসাটা এদের কাছে বড় নয়, বড় হচ্ছে এদের দোকানটা, লক্ষ্মী স্টোর্স। কার চামড়াটা মুখোশ সেটা টানলেই বোঝা যাবে। কিন্তু আপনি লক্ষ্মী স্টোর্সের কথাটা তুলে না খুব ভুল করলেন। এতে না আপনার মেয়ে খুব ভালো করে জেনে গেল যে আপনি ওকে যতটা না বেশি ভালোবাসেন তার থেকে অনেক বেশি গুরুত্ব দেন আপনার নিজের স্বার্থকে। এইভাবে আমার স্ত্রীর মুখের সামনে আঙুল তুলবেন না মিস্টার হিমাদ্রি গুপ্ত। ওনাকে বলে দে বুদ্ধি, সরকার বাড়ির বড় বউকে অসম্মান করাটা কিন্তু আমি কিছুতেই মেনে নেব না। সেরকম করলে ওনাদের সাথে আর কোনো কথাই এগোবে না। ড্যাডি, ড্যাডি প্লিজ কাম ডাউন, প্লিজ ড্যাডি, প্লিজ 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 প্লিজ। লক্ষ্মী স্টোর্স নিয়ে আমরা কোনো ডিল করব না, কোনো শর্তও না। এটা আপনাকে আগেও বলেছি কিন্তু আপনি বুঝতে চান। লক্ষ্মী স্টোর্স আমাদের পৈতৃক দোকান। লক্ষ্মী স্টোর্সের প্রত্যেকটা ইটে আমার বাবার রক্ত জল করা ঘাম আর পরিশ্রম জড়িয়ে আছে। আমার বাবার ভালোবাসার মতন লক্ষ্মী স্টোর্স আমাদের সবাইকে জড়িয়ে রেখেছে। আমাদের পরিবারের শিখর লক্ষ্মী স্টোর্স। একটা বট গাছ যেমন তার তলায় আশ্রয় নেওয়া সবাইকে রক্ষা করে ঝড় জলের হাত থেকে, রোদের তাপ থেকে ছায়া দেয়, লক্ষ্মী স্টোর্স হলো আমাদের জীবনের ঝড়ে আশ্রয়। জীবনের সব তাপের মধ্যে ঠান্ডা ছায়া। আর লক্ষ্মী স্টোর্সকে কেটে ফেলা মানে আমাদের পরিবারের শিখরকে উপড়ে ফেলে দেওয়া। এই লক্ষ্মী স্টোর্স আমাদের 3 ভাইকে একসাথে বেঁধে রেখেছে, আর সেই বাঁধন আমরা কোনো শর্তেই কাটতে দেব না। তবে আমার মা যখন এখানে আছেন, তিনি যা সিদ্ধান্ত নেবেন আমরা সব ভাই সেটা মাথা পেতে মেনে নেবেন। এই লক্ষ্মী স্টোর্স আমার মায়ের নামে। তুই একদম ঠিক কথা বলেছিস বুদ্ধি। লক্ষ্মী স্টোর্স রূপ আর রুষার বিয়ের শর্ত হতে পারে না, কখনো না। আর তার জন্য যদি আমাদের রূপের ভালোবাসার বিরুদ্ধে যেতে হয় আমরা সেটাও যাব। সিদ্ধান্তটা এবার সম্পূর্ণ রুষার। রুষা কি চায়? ও কি সত্যি রূপকে ভালোবাসে? ওর আর রূপের ভালোবাসার মাঝখানে ও কি সত্যি লক্ষ্মী স্টোর্সের এই শর্তটাকে নিয়ে আসতে চায়, নাকি রূপকে ভালোবেসে ওকে বিয়ে করে আমাদের পরিবারের একজন হতে চায়? মামি সর্বনাশ করেছে। তুই শুধু আমাকে একটা কথা বল, রিয়ার সাথে রূপের বিয়েটা হচ্ছে কি হচ্ছে না? না মামি, সেটা আর সম্ভব নয়। খবরদার!